আছি কলেজ স্ট্রিটের সেই বিখ্যাত জায়গা ইন্ডিয়ান কফি হাউস তথা কলকাতা কফি হাউস, তার সামনে দাঁড়িয়ে আছি, যেটা 300 বছরের তার বেশি ঐতিহ্য বহন করছে, কফি হাউসের ঐতিহ্য বহন করে এসছে। অনেক নামী মানুষ এখানে এসেছেন এবং সমস্ত মানুষের এখানে সমাগমে 300 এবং 400 বছর ধরে সেই কফি হাউস, যেটাকে কফি হাউসের কথা নাম মনে রাখলেই যে কথাটা বলতে হয় যে ইন্ডিয়ান কফি হাউস তথা কলকাতা কফি হাউস, সেই কলকাতা কফি হাউসের একটু আমরা এখানে আনন্দ নিতে এসেছি। সেখানকার ব্যাপার এখনকার পরিস্থিতি দেখতে চলেছি, যদিও এসেছি অনেকবার, কিন্তু এখনকার পরিস্থিতি এবার দেখতে আসছি। সবাই নিয়ে একটু কফি খাবো, এখনকার পরিস্থিতি দেখব এবং সেই ঐতিহ্যবাহী জায়গাটার একটু আমরা ইয়ে করবো, আস্বাদন নেবো। চলুন তাই এই আমরা সবাই মিলে যাচ্ছি, চলো। এখনো সেই পুরনো সেই ঐতিহ্য এখনো পর্যন্ত বহন করছে। ভিতরে আরো গল্প হবে, চলো। কত মানুষ এখান দিয়ে উঠেছে, সেই রাস্তা ধরে আমরা উঠছি। কাকিমা আসো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আবার নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আমরা। তার আগে তো দেখেছো আদি মৈনিমোহন কাঞ্জিলাল থেকে বেরিয়েছি, তো এবার এসেছি কফি হাউসে। আজকে অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার, তো আজকে যেহেতু কাকিমারাও এসছে তো ভাবলাম যে না, আজকে একটা ভালো দিন। আর যেহেতু আদি মৈনিমোহন কাঞ্জিলালের সামনেই রয়েছে কফি হাউসটা, তো সেইখানে তো আর মিস করা যায় না, এত সুন্দর একটা ঐতিহ্যময় একটা জায়গা, তাই না? তো ওই জন্যে আজকে আমরা চলে এসেছি এই ইন্ডিয়ান কফি হাউসে, যেখানে মান্নাদের সাথে অনেকটা জড়িয়ে আছে এই কফি হাউসটা, তো তোমরা তো জানোই। তো চলো একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে একটু দেখি কি খাওয়া দাওয়া করবো, একটু জাস্ট, কারণ যেহেতু সকালে খাওয়া দাওয়া করেছি একবার, তো এখন জাস্ট একটু খাওয়া দাওয়া করবো। মেনলি হচ্ছে এখানটা আসাটা, তো আসতে পেরেছি আরও বেশি ভালো লাগছে। এবার একটু যাই ভিতরে, চলো সাথে থাকো। আর ভিতরে কিছু দেখানো যায় কি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো। নিচে প্রচন্ড ভিড়, এই দুপুরবেলা এসছি কিন্তু খুব ভিড়। কি দেখছো কেমন ভিড়? আর এই কফি হাউস কোনোদিনও ফাঁকা থাকে না, সবাই জানো, প্রচন্ড ভিড় থাকে। কিন্তু আমরা দুপুরবেলা এই প্রথম আসলাম, যখনই আসি সন্ধ্যের দিকে আসি, তো এবার ভেবেছিলাম দুপুরবেলা হয়তো একটু ফাঁকা থাকবে, কিন্তু দেখছি যে না, দুপুরবেলাও সেম। তো এর অনেক কিছু স্টোরি আছে, অনেক কিছু আগেকার অনেক গল্প আছে, তো সেগুলো রবি তোমাদের সাথে শেয়ার করবে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো আমরা এবার বসে গেছি। চেয়ার? হ্যাঁ, আরেকটা চেয়ার লাগবে, একটা চেয়ার লাগবে, আমি নিয়ে নিচ্ছি। কফি হাউসের স্টোরি না হিস্ট্রি বলো? আমিও শুরু করলাম। 300 বছরেরও বেশি আজ এই ঐতিহ্যবান এই বিল্ডিং, এই একই সব ফার্নিচার, এখানকার হয়তো কিছু বদলেছে, পুরনো পাখাগুলো এখনো সেই স্মৃতি বহন করে আসছে, পুরনো ঐতিহ্য, সেই বড় বড় মানুষদের, সেই সব মানুষদের যারা এখানে এসেছেন এবং অনেক রকমের তারা সাহিত্য সম্রাজ্ঞী হোক, কালচারাল বিভিন্ন দিক থেকে, মানে গুণী মানি মনীষীরা এখানে এসেছেন, বসেছেন, অনেকটা সময় পাস করেছেন, কফি খেয়েছেন, আড্ডা মেরেছেন, আর তাদের সুচিন্তিত মতামত বিভিন্ন রকমের মানুষদের সাথে আলোচনার মাধ্যমে বদলে দিয়েছেন। আসি মাঝে মাঝেই এখানে, আজকেও আসলাম, সবাই সপরিবারে সবাই একসাথে আসলাম, এসে বসেছি। সেই পুরনো স্মৃতিবাহক সেই পাখাগুলোর নিচেই বসেছি এবং পিছনে দেখা যাচ্ছে সেই ব্যালকনি, যেই ব্যালকনিটা 3rd ফ্লোর, যেটা
ওখানেও বসার, ওখানে 50 থেকে 80 জন মানুষ বসার মতন ওখানেও সিট ক্যাপাসিটি আছে। এবং আমরা এখন যে ফ্লোরে বসে আছি এই ফ্লোরে 100 শতাধিক মানুষের সমাগম, এখানে একসাথে বসে খেতে পারবে। বিভিন্ন মানুষ আসছে, বিভিন্ন মানুষ এখানে খেয়ে দিয়ে চলে যাচ্ছে। পাশেই কলেজ স্ট্রিট, বই কেনার নাম করে আসছে। তাছাড়া বিভিন্ন মানুষ ঘুরতেও আসছে। আর এছাড়া ইউনিভার্সিটির কথা সেগুলো তো বলতে ইয়ে লাগে যে এখানে বিভিন্ন রকমের ইউনিভার্সিটিগুলো আছে, সেখানে স্টুডেন্ট থেকে শুরু করে কালচারাল প্রোগ্রামের জন্য বিভিন্ন রকম মানুষ আসে। সেই সব মানুষগুলো এখানে আসে একটারই টানে, যে সেই স্মৃতির টানে, পুরনো ঐতিহ্যের টানে কিছুটা সময় আমরা অতিবাহিত করে যাই সেই সব মানুষের জন্য। যে মানুষের জন্যে সেই আমাদের পূর্ব পরিচিত কফি হাউসের যে গান লিখেছিলেন মান্না দে, যে কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। সত্যিই তাই, তাদের সেই আড্ডাটা হয়তো এখন আর নেই, কিন্তু সেই আড্ডার রননটা এখনও পর্যন্ত আমরা বয়ে নিয়ে চলে যাচ্ছি আমাদের অঙ্গে, আমাদের পুরো মনির কোঠায়। তো সেই সব ঐতিহ্যবাহী মানুষের পথ স্মরণ করে, সেই সব মানুষের স্মৃতি, রোমাঞ্চকর স্মৃতিগুলোকে অনুধাবন করে আমরা কিছুটা সময় এখানে অতিবাহিত করছি। অনেক আনন্দ লাগছে। কিছুটা কফি, এখানকার ঐতিহ্য জিনিস কফি তো খাবোই, আর তার সাথে কিছুটা স্ন্যাক্স খাবো। অনেক মানুষ আছে এখানে আশেপাশে, সেই সব মানুষদের সাথে একটুখানি যদি কোনো পরিচিত মানুষ থাকে একটু পরিচয় করবো, আর খেয়ে দিয়ে কিছুটা সময় এখানে পাস করে আমরা আবার আমাদের পরবর্তী গন্তব্যস্থল যেখানে, সেখানে আমরা চলে যাব। আর দেখুন আপনাদের সেই পুরনো কফি হাউসের ঐতিহ্য আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। যেটুকু জানি, যেটুকু বোঝাতে পারলাম সেটুকুই আমি বললাম, ভুল ত্রুটি হতেই পারে। তো এরকম অবস্থাতে না, তোমাকে বলছি একটুখানি তুমি একটু এখানকার কফি হাউসের যে বিভিন্ন চারিদিকের পরিকাঠামোগুলো সেগুলোকে একটু দেখিয়ে দাও। আমি দেখাবো কি বলে কফি হাউসের যে আসল সেই হিস্ট্রি বলো, স্টোরি বলো, যেটাই বলো, সেগুলো সুন্দর বলতে পারে। আর আমি কি বলো তো, আমি তো আসামে, তো আমি এত কিছু আগে জানতাম না। আমি এই বিয়ের পরে যখন ওর সাথে এসছি এখানে, তারপর থেকে এই যে কফি হাউসের যে গানটা রয়েছে মান্নাদের লেখা, ওদের শুনে নাও, শুরু হয়ে গেছে। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই আজ আর নেই। ওদেরকে তাকিয়ে বলো। একটু শুধু স্মৃতির সেই সুরগুলো একটু শুধু আউড়ে নিচ্ছি, একটুখানি মনের মধ্যে করে সেই জায়গাতে বসে এসি, সেই মনের সাথে সেইগুলোকে একটুখানি, সেই অনুভবগুলোকে একটু শুধু জাগ্রত করে চলেছি। গানের তো বলা নেই, গানের সম্পূর্ণ কিছু জানি না, কিন্তু ভালো লাগছে এইটুকু, সেই মহৎ মানুষদের লেখা সেই গানগুলো, সেই মহৎ মানুষদেরকে নিয়ে যে গানগুলো, সেগুলো একটুখানি আমরা মাঝে মাঝে যে শুনি, এগুলোই নিজেদেরকে গর্ব লাগে, প্রচণ্ড গর্ব লাগে, খুব গর্ব অনুভব করি এগুলো। সেই জায়গায় এসে নিজেকে খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, রোমাঞ্চকর লাগছে। মুন্না, তুমি কিছু বলো না, তুমি এখন বলো সেই গানটার যে লেখাগুলো হয়তো অনেকে আমরা জানি না। আমি সত্যি কথা আমি আগে জানতাম না। তো সেই গানের যে লেখাগুলো, সেই লিরিক্সগুলো, সেগুলো একটু বুঝিয়ে বলো যে কতটা রোমাঞ্চকর লাগছে। বলছো যে কিসের জন্য লাগছে সেগুলো বলো, যে বন্ধুর যে গল্পটা বলো। মান্না দে এখানে যে গানটা বসে লিখেছিলেন, যে গেয়েছিলেন, এখানকার গানটা, এখানকার পটভূমিকায় যে গানটা গেয়েছিলেন, সেই গানটা এখানকার সেই কিছু ফুটবলার ছিল, কিছু সাহিত্যিক ছিল, কিছু শিল্প সাহিত্যিকার ছিল। একটা ব্যাংকে রেখে গেলেন, ফোন টোনগুলো একটু সাবধানে। হ্যাঁ, ফোনটা আমাকে দিয়ে দিতে পারো, পড়ে যাবে। তুমি যাবে তো যাও। জল দিতে বলো। পড়ে যাবে, সব পড়ে যাবে। বেশ কবিরাজি আমাদের অর্ডার করা হয়েছে ফিশ কবিরাজি, আর আসলে দেখছি ফিশ কবিরাজি কোল্ড কফি। কোল্ড কফিটা আসছে, ফিশ কবিরাজি অলরেডি সার্ভ হয়ে গেছে। দিচ্ছি ছোট ছোট এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ও জায়গাতেই বসতে চাইছে। দেখছো, এই দেখো, চলে এসো, মারবে কিন্তু। দেখছো, চেয়ার নিয়ে আসো। ও উঠে বসছে।
বসো বসো বসো। হ্যাঁ, তো আমরা খাওয়া দাওয়া শুরু করছি। হ্যাঁ, এখানে ফিস কবিরাজি দিয়ে গেছে। এই কবিরাজি কথাটা বলতে গেলে একটা কথা আমার খুব মনে পড়ে যায়। আমরা যে কথাটা বলি এটা কিন্তু পুরো ভুল কথা বলি। কি ভুল কথা বলি? কবিরাজি বলে কোনো কথা নেই। আমি বলছি কবিরাজি কোনো কথা নেই। আসলো কোথা থেকে কথাটা? ফিসের ওপর কভারেজ দেওয়া আছে, কভারেজ। ওই কভারেজ কথা থেকে কবিরাজি এসেছে। হ্যাঁ, একদম ঠিক। কবিরাজি নয় এটা, কবিরাজি ওই কভারেজ থেকে কবিরাজি এসে গেছে। সত্যি কি? একদম ঠিক। ফিস কবিরাজি বলে কি হলো? দাঁতে কি হয়েছে? গরম গরম। কি 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 ও খাবে খাবে? ভাত খাবে? এখানে ভাত নেই, বলছে ভাত খাবে। উপায় বলছে ভাত খাবে। চামচ বেঁকে যাচ্ছে হাতেই, হাতেই ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নিজের হাতে খাওয়া আর নিজের পায়ে দাঁড়ানো, এটা সবচেয়ে বড় শান্তির জিনিস। স্বাবলম্বী কিচ্ছু হবে না এখানকার, খেয়ে দেখো কিচ্ছু হবে না। আমি বলছি খুব হালকাভাবে বানায় এখানে। স্বাবলম্বীর আর এক নাম নিজের হাতে খাওয়া, নিজের পায়ে দাঁড়ানো। হ্যাঁ, এসে গেছে। কবিরাজি অলমোস্ট শেষ হতে চলেছে। আর ছেলে একটা কোল্ড কফির গ্লাস পুরোপুরি সাইড থেকে সামার করবে। আমি এদিকে কবিরাজি খাচ্ছি, ছেলে একটা দিয়ে দিল আউট করে যাই। কোল্ড কফি এক গ্লাস পুরো। এরকম করে কেউ বলে? বলো খেয়ে নিচ্ছে, বলে সাবার করে দিচ্ছে। এই দেখো। বুঝেছি তো, অবস্থা দেখো। খেয়ে নে খেয়ে নে। তুমি বলছিলে না খেতে পারবে না, আমি আর তুমি এটা খেয়ে নেবো। কফি হাউসে বিড়াল চলে এসেছে। আয় 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 আয়। খাবি না মাছ? খা খা। মাছ খায় না নাকি? ও কি খাবে? কফি খাবে নাকি? কফি খাবি? নে মাছ খা। ও খায় না। নে একটু নে, এই একটু নে। ও দিতে হবে না, খাচ্ছে না তো, খায় না। শোনে সরে যা। না না, ওই তো খাচ্ছে 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 খাচ্ছে। এখানে হয়তো তোমাদের কথা যেগুলো বলছি হয়তো শুনতে একটু প্রবলেম হচ্ছে, কারণ এই কফি হাউসের এই ঐতিহ্য একটা বলতে পারো যে এখানে আসলে মানে এত লোকের এত আওয়াজ, পুরো সারা হলটা না পুরো গম গম করে। কয়েকশো লোক একসাথে বসে এইগুলো কথা বলে তো একসাথে গল্প করে। মেন হচ্ছে এই জায়গাটা হচ্ছে গল্প করার জায়গা। ঠিক বলেছে বন্ধু, তো এই জায়গাটা হচ্ছে টাইম পাস। হ্যাঁ। মানে যে 10 মিনিটে কফি খেয়ে 5 মিনিটের মধ্যে, মানে এখানকার ঐতিহ্য এটা যে 10 মিনিটে কফি খেয়ে 5 মিনিটে বেরিয়ে যাবে এরকম ব্যাপার নয়। কেউ কফির একটা কাপ নিয়ে আধ ঘন্টা সময় কাটাচ্ছে, তার মধ্যে কেউ সাহিত্য চর্চা করছে, কেউ নাট্য চর্চা করছে, বিভিন্ন রকমের কালচারাল অনুষ্ঠান বিভিন্ন রকমের নিয়ে আলোচনা হতে হতে কারো 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা কেটে যাচ্ছে। তাতেই কোনো বিকার নেই। যে চেয়ার নিয়ে বসে আছে তার গল্প যতক্ষণে ফিরবে, তার আড্ডা যতক্ষণে ফিরবে, তারপরেই তারা এখান থেকে বেরোবে এবং যে যার গন্তব্যস্থলে একের পর এক এখান থেকে চলে যাবে। এটাই হচ্ছে কলকাতা ঐতিহ্যের, কলকাতা কফি হাউসের এটাই হচ্ছে ঐতিহ্য। আমাদেরও হয়ে গেছে এখানে, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রিপেয়ার হচ্ছে। বসো 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 ভাই বসো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো। বেশ ভালোই খেলাম বলো, দারুণ। আর এখানকার খাওয়া দাওয়াগুলো কি বলো তো, একদম সিম্পল, কোনো রিচ নেই কিছু না, একদম মানে ঘরোয়া যে খাওয়াগুলো হয় আমরা বাড়িতে যেরকম বানাই ঠিক তেমন। তো তোমরা একবার আসলে নিশ্চয়ই এখানে ট্রাই করবে। আর এই এটা লোকেশনটা একটু বলে দাও না। কলকাতায় আসলে মেট্রো করে যদি আসে তাহলে কোথায় না? কলেজ স্ট্রিট মোড়, এক কথায় কলেজ স্ট্রিট মোড়।
এটা হচ্ছে কলকাতার কলেজ স্ট্রিট মোড়ে। তো কলেজ স্ট্রিট মোড়ে এসে যাকে তাকে বললে কফি হাউস কোথায়, একদম পাশে, একদম পাশে কলেজ স্ট্রিট। কাউকে জিজ্ঞেস করতে হবে না। হ্যাঁ, কি কলেজ এখানে? কলেজ স্ট্রিট। সামনে কি কলেজ? সামনে কলেজ স্ট্রিটই বলে এটাকে, বইপাড়া। আচ্ছা, বইপাড়ার এখানে। তো কলেজ স্ট্রিট মোড়ে এসে কাউকে জিজ্ঞেস করলে হলো কফি হাউস কোথায়, তো সেখানে সবাই জানে, দেখিয়ে দেবে। তো তোমরা কলকাতায় আসলে একবার অন্তত এই কফি হাউসে একবার এসে একটু ট্রাই করবে, খুবই দারুণ লাগে আর খুব ভালো লাগে এই জায়গাটা। শিয়ালদা থেকে মাত্র 1 কিলোমিটার। শিয়ালদা থেকে 1 কিলোমিটার কাছে, খুব কাছে, 10 মিনিট পরে। আমরা তো রেস্টুরেন্টে যাই, বড় বড় রেস্টুরেন্টে ঠিক আছে, কিন্তু এখানকার যে খাওয়াটা, এখানকার যে কফি হাউসের যে খাওয়ার একটা মজা, সেটা টোটালি আলাদা। তো চলো, তাহলে আমরা তো এবার বেরিয়ে যাবো। এখন নেক্সট যেই প্রোগ্রামটা আছে আমরা সেখানে যাচ্ছি, তো সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো, কারণ এক একটার সাথে অ্যাটাচ হয়ে গেলে না ভালো লাগবে না, তো ওই জন্যে আলাদা আলাদা ব্লগগুলো বানাতে হচ্ছে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আর তুমি কিছু বলবে? কিছু বলবে? ঐতিহ্যের ধারকবাহক ইন্ডিয়ান কফি হাউস। ছেড়ে তো আমাকে দিয়ে দাও ওকে। ঐতিহ্যের ধারকবাহক ইন্ডিয়ান কফি হাউস, কলকাতা কফি হাউস। এই কলকাতা কফি হাউসে আস্বাদন নেওয়ার জন্য, টেস্ট নেওয়ার জন্য, এখানকার কফি খাওয়ার জন্য বহু দূর দূরান্ত থেকে, ইন্ডিয়ার বাইরে থেকেও মানুষ আসে। এতই দাম, এতই যশ, আর এতটাই এখানকার ঐতিহ্য যে সব মানুষই এসে একটু এখানের একটু কফি খাওয়ার জন্য এসে কিছুটা সময় কাটিয়ে যায়। তো সবাইকে বলছি আপনারাও আসুন। ইন্ডিয়ান কফি হাউস তথা কলকাতা ঐতিহ্যের কফি হাউসের সেই ঐতিহ্য আপনারাও একটু গ্রহণ করুন এবং এখানে কিছুটা সময় কাটান। কলকাতা শিয়ালদা স্টেশন এবং হাওড়া স্টেশন, দুটো স্টেশন থেকে খুবই কাছে, 10 মিনিটের রাস্তা। কলকাতা কলেজ স্ট্রিট মোড়, ইন্ডিয়ান কফি হাউস। বললো শুনলে, তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আর তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো। কমেন্ট করলে ভালো লাগে, জানো তো, তোমাদের কমেন্টের জন্য অনেক আশা করি যে কী কমেন্ট করছো তোমরা, দেখার জন্য এত ভালো লাগে। তো আর এখানে হয়তো তোমাদের কথা যেগুলো বলছো হয়তো শুনতে একটু প্রবলেম হচ্ছে, কারণ এই কফি হাউসের এই ঐতিহ্য একটা বলতে পারো যে এখানে আসলে মানে এত লোকের এত আওয়াজ, পুরো সারা হলটা না পুরো গম গম করে, মানে কয়েকশো লোক একসাথে বসে এইগুলো কথা বলে, তো একসাথে গল্প করে। মেন হচ্ছে এই জায়গাটা হচ্ছে গল্প করার জায়গা। ঠিক বলেছে বন্ধু, তো এই জায়গাটা হচ্ছে টাইম পাস। হ্যাঁ। মানে যে 10 মিনিটে কফি খেয়ে 5 মিনিটের মধ্যে, মানে এখানকার ঐতিহ্য এটা যে 10 মিনিটে কফি খেয়ে 5 মিনিটে বেরিয়ে যাবে এরকম ব্যাপার নয়। কেউ কফির একটা কাপ নিয়ে 8 ঘন্টা সময় কাটাচ্ছে, তার মধ্যে কেউ সাহিত্য চর্চা করছে, কেউ নাট্য চর্চা করছে, বিভিন্ন রকমের কালচারাল অনুষ্ঠান, বিভিন্ন রকমের নিয়ে আলোচনা হতে হতে কারো 1 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা কেটে যাচ্ছে। তাতেই কোনো বিকার নেই। যে চেয়ার নিয়ে বসে আছে তার গল্প যতক্ষণে ফিরবে, তার আড্ডা যতক্ষণে ফিরবে, তারপরেই তারা এখান থেকে বেরোবে এবং যে যার গন্তব্যস্থলে একের পর এক এখান থেকে চলে যাবে। এটাই হচ্ছে কলকাতা ঐতিহ্যের, কলকাতা কফি হাউসের এটাই হচ্ছে ঐতিহ্য। আমাদেরও হয়ে গেছে এখানে, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রিপেয়ার হচ্ছে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই জানিও। চলো, টাটা। দারুণ জায়গা, খুব সুন্দর করে। ঘুমিয়ে পড়ো, ঠেকানো হবে না। এখান থেকে একটু বাচ্চাদের নিয়ে আসো। এই চলো, মেট্রো চলো। চলো, রাস্তাটা- আরে চলো, ঘুমিয়ে রাস্তাটা পড়ছে। cross করি।